ওকে, সো আজকে আমরা ফেনল থেকে কন্টিনিউ করি। আমরা ফেনলের প্রিপারেশন দেখছিলাম অ্যান্ড কিছু রিয়াকশন দেখছিলাম, বাট রিয়াকশনগুলো অ্যাকচুয়ালি যে কয়টা রিয়াকশন দেখাইছি আরও কয়েকটা রিয়াকশন আছে, ঠিক আছে? সো আমরা ফেনলের রিয়াকশনস থেকে আবার কন্টিনিউ করব। ওকে, সো দেখো, ফেনলের আমরা দেখে আসছিলাম কয়েকটা রিয়াকশন যেখানে ছিল তোমার তার অক্সিডেশন, তারপর আচ্ছা একটু দাঁড়াও, বাকিরা একটু ওয়েট করো তো। আচ্ছা, এবার সবাই আসছে, সো আমরা স্টার্ট করি। সো ফেনলের আমরা কয়েকটা রিয়াকশন দেখে আসছি, দেখছি যে ফেনল থেকে কিভাবে বেনজিন বানাতে হয়, তারপর ফেনল থেকে অ্যানিলিন কীভাবে বানাতে হয়, ইটসেট্রা। আচ্ছা, সো আমরা ফেনলের যে কয়টা রিয়াকশনই দেখছি এখন নতুন করে আবার লেখো। আমরা এখন দেখব ফেনলের আগের দিন আমরা OH গ্রুপের রিয়াকশনগুলো দেখছিলাম, যে OH গ্রুপের সাথে NaOH অ্যাড করা যায়, PCl5 অ্যাড করা যায়, ইটসেট্রা ইটসেট্রা, তারপর অ্যামোনিয়া অ্যাড করা যায়, ঠিক আছে? এগুলো আমরা লাস্ট ভিডিওতে দেখাইছিলাম। সো আজকে এই ভিডিওতে আমরা দেখব যে রিডাকশন রিয়াকশন কী কী হতে পারে তোমার ফেনলের। ফার্স্ট, এটা হচ্ছে সেকেন্ড টাইপ বলা যায়, যে এটা হচ্ছে রিডাকশন অফ বা বিজারণ। রিডাকশন মানে হচ্ছে বিজারণ। সো ফেনলের কী কী রিডাকশন রিয়াকশন হয়, মানে কী কী বিজারণ বিক্রিয়া তারা পারফর্ম করতে পারে। সো ফেনলের কী কী রিডাকশন রিয়াকশন হয় দেখো। এটা হচ্ছে একটা ফেনল। সো ফেনলের দুইভাবে রিডাকশন করা যায়, ঠিক আছে? ফেনলের একটা রিডাকশন এরকম, এটা আমরা বেনজিন প্রোডাকশনের সময় দেখছিলাম, যে ফেনলের সাথে আমরা যদি জিঙ্ক অ্যাড করি অ্যান্ড আমরা যদি 400 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার মেনটেন করি, তাহলে এখানে এই জিঙ্কটা এই অক্সিজেনটাকে নিয়ে চলে যায়, দ্যাট মিনস জিঙ্ক অক্সাইড প্রডিউস করে, প্লাস এখানে তখন কি থেকে যাবে, জাস্ট বেনজিনের সাথে একটা হাইড্রোজেন, মানে বেনজিন তো না, এটা একটা ফিনাইল। সো ফিনাইলের সাথে হাইড্রোজেন মানে কি, অ্যাকচুয়ালি একটা বেনজিন, রাইট? সো এখান থেকে আমরা কি পাবো, বেনজিন। ওকে, এখানে কিন্তু এমন না যে হাইড্রোজেনটা কোথায় চলে গেল, হাইড্রোজেনটা কিন্তু এইখানেই আছে। এভাবে লিখতে পারো, অর সিম্পলি এটা লিখলেই বোঝা যায় যে এখানে একটা হাইড্রোজেন আছে। সো আমরা ফেনলকে এভাবে রিডিউস করতে পারি বা বিজারণ করতে পারি। এইটা একটা ওয়ে যেটা কিনা বেনজিন প্রডিউস করে। সো তোমাকে যদি ফেনল থেকে বেনজিন বানাতে বলে তুমি এইভাবে করবা। আর আরেকটা তোমার রিডাকশন হচ্ছে সিম্পলি একটা ফেনল অ্যাকচুয়ালি কীরকম, এখানে OH, আর এটাকে যদি আমি ওই সিঙ্গেল বন্ড ডাবল বন্ড দিয়ে আঁকি, দেখতে এরকম, ডাবল বন্ড ডাবল বন্ড ডাবল বন্ড। সো আমরা যেমন বেনজিনকে মনে আছে যে এই ডাবল বন্ডগুলো ভাঙার জন্য 3টা হাইড্রোজেন অ্যাড করে দিয়েছিলাম, কারণ 3টা ডাবল বন্ড। সো আমরা যদি এখানে ওই যে মার্কভ-নিকভ রুল অনুযায়ী বন্ডগুলো ভাঙতে চাই, তাহলে 3টা হাইড্রোজেন, নিকেল, 180 ডিগ্রি সেন্টিগ্রেড। আর সেখান থেকে আমরা কি পাইছিলাম, সাইক্লোহেক্সেন, যেটা কিনা একটা অ্যালিফ্যাটিক কম্পাউন্ড, নট অ্যারোমেটিক। সো সিমিলারলি ফেনলকেও তুমি যদি 3টা হাইড্রোজেন দিয়ে হাইড্রোজেন অ্যাড করে দাও, আর এখানে ওই নিকেল ক্যাটালিস্টের প্রেজেন্সে যদি 180 ডিগ্রি সেন্টিগ্রেড রাখো, তাহলে ওর ভিতরে এই ডাবল বন্ডগুলো ভেঙে যাবে, মানে এখানে হাইড্রোজেন অ্যাড হবে, ঠিক আছে? এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা। সো এটা দেখতে তোমার এই টাইপের হবে, মানে OH আছে বাট ভিতরে ওই ডাবল বন্ডগুলো নাই, আর এর জন্য ও এখন আর অ্যারোমেটিক নাই, ও একটা অ্যালিফ্যাটিক কম্পাউন্ড, সেটা হচ্ছে সাইক্লোহেক্সানল বলে এটাকে বলে সাইক্লোহেক্সেন, যেহেতু অ্যালকেন, আর যেহেতু অ্যালকোহলের OH আছে তাই এটাকে আমরা বলবো সাইক্লোহেক্সানল। আচ্ছা, সো সাইক্লোহেক্সানল পাইলাম। এই দুইটা হচ্ছে আমাদের ফেনলের রিডাকশন রিয়াকশন বা বিজারণ বিক্রিয়া। আচ্ছা, আমরা ফেনলের কী কী বিক্রিয়া দেখছি, তাহলে আমরা দেখছি যে ওর OH এর সাথে কী কী রিয়াকশন হতে পারে, দেন আমরা দেখলাম ওর রিডাকশন কী কী হতে পারে দুইটা ওয়েতে। এবার আমরা থার্ড যে টাইপের রিয়াকশন দেখবো, এইটা সবচেয়ে কমন, সেটা হচ্ছে সাবস্টিটিউশন রিয়াকশন। এই সাবস্টিটিউশন রিয়াকশনগুলো কি তোমার ইলেকট্রোফিলিক নাকি নিউক্লিওফিলিক বলো তো কেউ? এটা কি ইলেকট্রোফিলিক নাকি নিউক্লিওফিলিক?
কেন? ইলেকট্রোফিলিক। তোমার সব অ্যারোমেটিক কম্পাউন্ডের সাবস্টিটিউশন রিয়াকশনগুলো ইলেকট্রোফিলিক হবে। এখন এই ইলেকট্রোফিলিকগুলো কি কি হতে পারে? আমরা ওই যে বেনজিনের ক্ষেত্রে যেগুলো দেখছি, টলুইনের ক্ষেত্রে যেগুলো দেখছি সেগুলোই। ফার্স্টে হ্যালোজেনেশন, দেন সেকেন্ডলি তোমার নাইট্রেশন, ঠিক আছে, দেন থার্ডলি সালফোনেশন। ওই একই মেকানিজম, সবই সেম, কোনো কিছু ডিফারেন্ট না। সালফোনেশন, তারপর হচ্ছে আচ্ছা এই কয়টা ছিল। আর হচ্ছে ওই যে ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন, এফসি অ্যালকাইলেশন, অ্যান্ড অন্য আরেকটা হচ্ছে এফসি অ্যাসাইলেশন। আচ্ছা, সো ফার্স্টেরটা থেকে স্টার্ট করি, হ্যালোজেনেশন। সো একটা ফেনল থাকবে, কম ফেনল, অ্যান্ড এই ফেনলের সাথে আমরা তাহলে হ্যালোজেন অ্যাড করলে তোমার কি প্রডিউস হবে দেখো। আচ্ছা, ফেনল কি অর্থোপ্যারা নাকি মেটা, কোনটা বলো তো? একটু সবাই দেখে এটা জানাও যে এটা কি অর্থোপ্যারা নাকি মেটা। এটা ছিল অর্থোপ্যারা, রাইট? কারণ এইখানে অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভিটি হাইড্রোজেনের থেকে বেশি। যদি এই কানেক্টেডটার ইলেকট্রোনেগেটিভিটি বেশি হয় তাহলে সেটা, বা তড়িৎ ঋণাত্মকতা বেশি হয় তাহলে সেটা একটা অর্থোপ্যারা গ্রুপ হয়। সো এখানে আমরা যদি ধরো ব্রোমিন অ্যাড করি, দুইটা ব্রোমিন অ্যাড করতে পারি, অথবা দুইটা ক্লোরিন। কেন? কারণ দুইটা পজিশন তো, সো আমাদের এইভাবে অ্যাড করতে হবে। আর হ্যালোজেনেশনে আমরা অ্যাকচুয়ালি কী করি, যে কোনো একটা হ্যালোজেন দিই আর সাথে একটা ক্যাটালিস্ট দিই ওই টাইপের। ব্রোমিন দিলে FeBr সামথিং, FeBr2, অথবা ক্লোরিন দিলে তুমি চাইলে AlCl3 ইউজ করতে পারো। ঠিক আছে, একটা ক্যাটালিস্ট দিলেই হলো। হ্যালোজেনেশন আমরা যখন পরে আসছি সেখানে এগুলো ডিসকাস করা ছিল। সো আমি ধরো AlCl3 দিলাম, তাহলে ক্লোরিনেরটা হবে। সো আমি এখানে ক্লোরিনেরটাই দেখাই। এখানে আমাদের অর্থ পজিশনে একটা আসবে। অর্থ পজিশন কোনটা? এইটা। সো এই পজিশনে একটা ক্লোরিন অ্যাড হবে, অর প্যারা পজিশনে একটা ক্লোরিন অ্যাড হবে। অ্যান্ড যেহেতু এগুলো সাবস্টিটিউশন, এখানে অ্যাকচুয়ালি কাকে সাবস্টিটিউট করা হচ্ছে বলো তো? ক্লোরিনটা কাকে সাবস্টিটিউট করতেছে? মানে এগুলো তো ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন। তো ক্লোরিন কাকে সাবস্টিটিউট করতেছে, মানে কাকে এখান থেকে বের করে দিচ্ছে? হাইড্রোজেন। সো এখানে আমি দুইটা HCl পাবো। সিমিলারলি এটা ক্লোরিনের জন্য যেভাবে হয়, ব্রোমিনের জন্য হতে পারে। যেখানে যদি এটা ব্রোমিন হতো তখন এখানে ক্যাটালিস্টটা চেঞ্জ হতো। ধরো ব্রোমিনের জন্য আমরা চাইলে FeBr3 ইউজ করতে পারি, বা Br2, যে কোনো একটা দিলেই হয়। অ্যান্ড দেন এখানে তখন ব্রোমিন, এখানেও ব্রোমিন। এটাকে আমরা বলি অর্থ ব্রোমোফেনল। ও ফর অর্থ, অর্থ ব্রোমোফেনল। কেন ব্রোমোফেনল? কেন আমরা তোমার এটাকে ব্রোমোবেনজিন বলতেছি না? কারণ এখানে ফেনল হচ্ছে অ্যালকোহল, অবভিয়াসলি অ্যালকাইল হ্যালাইড থেকে বেশি প্রায়োরিটির, রাইট? সো এইটার বেসিসে নেমিংটা হবে। সো অর্থ পজিশনে ব্রোমো আছে, সো ও হচ্ছে একটা মানে প্রতিস্থাপক। সো অর্থ ব্রোমো ফেনল, আর এটা হচ্ছে প্যারা ব্রোমো ফেনল, আর এখানে 2HBr। আচ্ছা, সো এইভাবে আমরা ব্রোমিন বা ক্লোরিন অ্যাড করতে পারি। বাট হ্যালোজেনেশনের একটা তোমার এক্সেপশন আছে, যেটা খুবই ইম্পর্টেন্ট একটা রিয়াকশন। এটা স্টার দিয়ে রাখো। আমরা যদি ব্রোমিন খুব এক্সেস অ্যামাউন্ট ইউজ করি, মানে ব্রোমিন, এটাকে বলা হয় ব্রোমিন ওয়াটার। মানে আমরা যদি ব্রোমিনকে পানিতে গোলায়ে, অনেকখানি পানির মধ্যে গোলায়ে এটাকে যদি ফেনলের সাথে মিক্স করি, তখন আমরা অ্যাকচুয়ালি এরকম একটা কম্পাউন্ড পাবো। দেখো, এটা একটু এক্সেপশনাল, ঠিক আছে? এইখানে তোমার ফেনলের অর্থ আর প্যারা সব পজিশনেই ব্রোমিন লাগবে। সো এটাও অর্থ পজিশন, এটাও অর্থ পজিশন, নিচেরটা প্যারা পজিশন, সব জায়গায় ব্রোমিন অ্যাড হবে। এটা একটু এক্সেপশনাল, ঠিক আছে? এটা একটু মুখস্থ রাখতে হবে আর কি। ব্রোমিন ওয়াটারে আমরা যদি ফেনল অ্যাড করি তাহলে তোমার 246,
এটাকে কি বলবো, 2 4 6, এই যে 1 2 3 4 5 6, 2 4 6 ট্রাইব্রোমোফেনল প্রডিউস হয়। 2 4 6 ট্রাইব্রোমোফেনল। আর এটার কালার হচ্ছে লাইট ইয়েলো, মানে একটা লাইট ইয়েলো প্রিসিপিটেশন হয়, মানে হালকা হলুদ কালারের একটা অধক্ষেপ করে, ঠিক আছে, প্রিসিপিটেশন, লাইট ইয়েলো প্রিসিপিটেশন বা অধক্ষেপ। আচ্ছা, সো এটা একটু এক্সেপশনাল, ফেনলকে ব্রোমিন ওয়াটারে দিলে সে 2 4 6 ট্রাইব্রোমোফেনল প্রডিউস করে। আচ্ছা, সো এরপর আমরা সেকেন্ড টাইপের রিয়াকশনে চলে যাই। সেকেন্ডটা হচ্ছে নাইট্রেশন, ঠিক আছে। আচ্ছা, নাইট্রেশনে আমরা কি ইউজ করি কেউ বলো তো? নাইট্রেশনে আমরা কি কি করতাম অ্যান্ড কি পাইতাম? বেনজিনের নাইট্রেশনের ব্যাপারটাই বলো। হ্যাঁ, আর আমাদের প্রোডাক্টে আমরা কি পাইতাম? বেনজিনের ক্ষেত্রে নাইট্রোবেনজিন, মানে একটা নাইট্রো গ্রুপ একটা হাইড্রোজেনকে তোমার জাস্ট রিপ্লেস করে ফেলতো, এইটাই। ওকে, সো আমরা এখন এইটা দেখি যে এটা নাইট্রেশনটা কিভাবে করব। এখানে লিখি, দেখো। সো ফেনল হচ্ছে একটা অর্থ প্যারা গ্রুপ, এটা আমাদের মাথায় রাখতে হবে। সো ফেনলের সাথে আমরা যখন নাইট্রিক অ্যাসিড অ্যাড করবো, সেটা অ্যাকচুয়ালি দুইটা অ্যাড করা উচিত, কারণ দুই ধরনের প্রোডাক্ট আসতে পারে, অর্থ অর প্যারা। সো আমরা যদি এখানে অর্থ প্যারা মানে দুইটা যেহেতু আসতে পারে, সো আমরা এখানে দুইটা, এইটাও দুইটা নিব, এটাও দুইটা নিব, 2HNO3। আর আমাদের তোমার ক্যাটালিস্ট ছিল হচ্ছে H2SO4 কনসেন্ট্রেটেড। আর যেহেতু অর্থ প্যারা, তাই এখানে একটু টেম্পারেচার কমে আসে 30 ডিগ্রি সেন্টিগ্রেড। অর্থ প্যারা গ্রুপে আমরা জানি যে নাইট্রেশনের টেম্পারেচারটা কম লাগে, ইউজুয়ালি 60 ডিগ্রি লাগে, বাট অর্থ প্যারাতে কম লাগে। আচ্ছা, এখন এইখানে দুই ধরনের প্রোডাক্ট আসবে, একটা হচ্ছে অর্থ নাইট্রোফেনল, এই যে OH, তার অর্থ পজিশনে OH NO2 অ্যাড হবে, অর তার প্যারা পজিশনে নাইট্রো অ্যাড হবে। সো OH আর নাইট্রোর মধ্যে কার প্রায়োরিটি বেশি? এটা একটা গ্রুপ এ এর মৌল, টেবিল এ এর তোমার গ্রুপ, আর এটা হচ্ছে গ্রুপ সিতে, মনে আছে আমরা যে টেবিল করছিলাম। সো এখানে অবভিয়াসলি ওর বেসিসে নেমিংটা হবে। সো এটাকে আমরা বলবো অর্থ নাইট্রোফেনল, আর এটাকে বলবো প্যারা নাইট্রোফেনল। ওকে, আর এখানে বাই প্রোডাক্ট হিসেবে আমরা জানি ওয়াটার প্রডিউস হয়, সো দুইটা ওয়াটার হবে। আচ্ছা, এবার এই নাইট্রেশনের ক্ষেত্রেও ওই আমরা হ্যালোজিনেশনে যেভাবে দেখলাম যে একটা ভ্যারাইটি আছে, সেরকম একটা ভ্যারাইটি এখানেও আছে। মানে অ্যাকচুয়ালি এটা ভ্যারাইটি না, এটা হচ্ছে আমরা যদি এই অর্থ নাইট্রোফেনলটাকে আবার ওই যে আমরা যেমন মনে আছে TNT বানাইছিলাম, ট্রাইনাইট্রোটোলুইন, বারবার নাইট্রেশন করছিলাম, মনে আছে? সো এইখানেও সেম, আমরা যদি একটা ফেনলকে 3বার নাইট্রেশন করি, একটা ফেনলকে আমরা যদি 3বার নাইট্রেশন করি, মানে 3বার পরপর নাইট্রিক অ্যাসিড দিই, 3বার নাইট্রিক অ্যাসিড দেই, আর এখানে সেম কনসেন্ট্রেটেড H2SO4, তাহলে আমরা কি পাবো? 3টা পজিশনে অ্যাকচুয়ালি নাইট্রো অ্যাড হবে এখানে। হ্যাঁ হ্যাঁ, বলো। হ্যাঁ, 110, এইখানেও অ্যাকচুয়ালি ওরকম, মানে ফার্স্টে হচ্ছে 30। হ্যাঁ হ্যাঁ, একদম সেম, এটা আলাদা না, ঠিক আছে, একই। সবাই বুঝতে পারছো? মানে এইখানে অ্যাকচুয়ালি এই যে প্রথম স্টেপে এই দুইটা পাবা, দেন এই দুইটাকে আবার তুমি যদি নাইট্রেশন করো, তাহলে দেখো এবার তোমার কাছে একটা অর্থ গ্রুপ আছে, আবার একটা মেটা গ্রুপ আছে, অর্থ মেটা। সো অর্থ পজিশনের টার্গেট হচ্ছে একটা অর্থ পজিশনে নাইট্রো আনা, অথবা একটা প্যারা পজিশনে নাইট্রো আনা। আবার মেটা পজিশনের টার্গেট হচ্ছে একটা মেটা পজিশনে ইয়ান। সো দুইটা কেসেই আলটিমেটলি এইখানে অথবা এইখানে নাইট্রো অ্যাড হবে, মানে এখানে তুমি এরকম একটা কম্পাউন্ড পাবা।
হয় এই টাইপের অর এই টাইপের। টলুইনে আমরা টিএনটি যেভাবে করছিলাম একটু ওইটা দেখে নিও একইভাবে, ঠিক আছে, অথবা এই টাইপের। আমরা কি এইটাও লিখবো যে এই পাশে যদি থাকে NO2 দেন এটা NO2? না, ওটা দরকার নেই, কারণ এটা আর ওইটা সিমেট্রিক, ঠিক আছে। সো এইখানে আমাদের এই দুই টাইপের কম্পাউন্ড ফর্ম হবে। অ্যান্ড দেন এইটাকে যদি ফার্দার আরেকবার নাইট্রেশন করি তাহলে এইখানে একটা নাইট্রো আর এখানে একটা নাইট্রো অ্যাড হয়ে যাবে, ঠিক আছে। এটা ওই যে টিএনটি যেভাবে ফর্ম করছিলাম একই, ঠিক আছে। সো এইখানে আমাদের ফেনলকে 3 বার যদি নাইট্রেশন করি তাহলেই এইটা পসিবল। সো এটাকে শর্টে লেখা যায় ফেনল প্লাস 3HNO3 কনসেন্ট্রেটেড H2SO4, সেটা কি প্রডিউস করবে 2,4,6 ট্রাইনাইট্রোফেনল। 2,4,6 ট্রাইনাইট্রোফেনল। এই 2,4,6 ট্রাইনাইট্রোফেনলের একটা স্পেশাল নাম আছে, এটাকে বলা হয় পিক্রিক অ্যাসিড। পিক্রিক অ্যাসিড। সো এইভাবে মনে রাখতে পারো যে ফেনলের নাইট্রেশন অ্যাকচুয়ালি হচ্ছে পিক্রিক অ্যাসিডের প্রিপারেশন। পিক্রিক অ্যাসিড কীভাবে বানায়? একটা ফেনলকে 3 বার পরপর নাইট্রেশন করো তাহলেই 2,4,6 ট্রাইনাইট্রোফেনল আসবে, যেটাকে পিক্রিক অ্যাসিড বলা হয়। সবাই কি এটা বুঝছো? এই পিক্রিক অ্যাসিডের কিছু ইউজ আছে। পিক্রিক অ্যাসিডকে তোমার বার্নল হিসেবে ইউজ করে। বার্নল মানে কি, যে যখন ধরো স্কিন জ্বলে যায়, পুড়ে যায়, তখন যে মলমটা দেওয়া হয় সেটার মধ্যে পিক্রিক অ্যাসিড থাকে, ঠিক আছে। বার্নল মলম মানে পুড়ে গেলে তুমি পিক্রিক অ্যাসিড অ্যাপ্লাই করলে তোমার ওইটা হিল হবে। আর এই পিক্রিক অ্যাসিডও তোমার এক্সপ্লোসিভ বানাইতে লাগে, ফর এক্সপ্লোসিভস মানে বিস্ফোরক যদি বানাইতে চাও বোমটম, তখন এটা লাগবে, ঠিক আছে। সো বার্নল মলম হিসেবে এটা তোমার ইউজ হয় পিক্রিক অ্যাসিড। সো এর জন্য আমাদের এটা লাগে। আচ্ছা, এবার আমরা দেখব এই আরেকটা কম্পাউন্ড আছে, এটাও একটু এক্সেপশনাল একটা রিয়াকশন। সেটা হচ্ছে আমরা এই পিক্রিক অ্যাসিড থেকে আরেকটা ইন্টারেস্টিং জিনিস বানাইতে পারি। পিক্রিক অ্যাসিড থেকে আমরা পিক্রামাইড নামক একটা, এই যে বললাম যে এক্সপ্লোসিভ বানাইতে এটা লাগে কেন, কারণ পিক্রিক অ্যাসিড থেকে চাইলে একটা এক্সপ্লোসিভ বানানো যায় যেটার নাম হচ্ছে পিক্রামাইড, ঠিক আছে। এটা হচ্ছে একটা এক্সপ্লোসিভ বা বিস্ফোরক। সো কীভাবে বানায় এটা, মানে এটার নিচেরটার ইউজ দেখাচ্ছি। সো পিক্রিক অ্যাসিড থেকে পিক্রামাইড বানানোর ওয়ে হচ্ছে, দেখো, ফার্স্টে পিক্রিক অ্যাসিড নাও, পরীক্ষায় কিন্তু ডিরেক্টলি চলে আসতে পারে পিক্রিক অ্যাসিডের সংকেত লেখো। সো তোমার মনে রাখতে হবে যে ফেনলকে 3 বার নাইট্রেশন করতে হয়। সো এই হচ্ছে পিক্রিক অ্যাসিড। সো পিক্রিক অ্যাসিড থেকে পিক্রামাইড বানাবো। আচ্ছা, সো পিক্রামাইড কীভাবে বানায় একটু একটা জিনিস খেয়াল করো, এইটাকে বলি পিক্রিক অ্যাসিড, ঠিক আছে, যখন উপরে OH থাকে। সো পিক্রামাইড কোনটা? পিক্রামাইড হচ্ছে যখন OH-এর জায়গায় অ্যামিন থাকবে, ঠিক আছে। সো এখানে সবই সেম। পিক্রামাইডের সংকেত হচ্ছে এটা NO2 এই উপরে OH-এর জায়গায় কি থাকবে NH2, ঠিক আছে। সো এই যে নামের মধ্যেই আছে অ্যামাইড, ঠিক আছে, মানে অ্যামিন থেকে আসছে। সো এটা হচ্ছে পিক্রামাইড which is an explosive। আর এটা হচ্ছে আমাদের সেই পিক্রিক অ্যাসিড বা 2,4,6 ট্রাইনাইট্রোফেনল। এখন এখান থেকে কিভাবে এটা প্রডিউস করার জন্য ফার্স্ট অফ অল আমাদের এখন অ্যামিন প্রোডাকশন আমরা এখন শিখি নাই, আমরা যখন অ্যামিন পড়বো তখন এটা দেখব। সো অ্যামিন প্রোডাকশনের জন্য ফার্স্ট অফ অল ফেনল থেকে এটাকে আগে তোমার একটা হ্যালোজেনে নিয়ে যেতে হবে। সো আমরা কি করব, আমরা জানি যে ফেনলের এই OH-টাকে চাইলেই তোমার হ্যালোজেন দিয়ে রিপ্লেস করে ফেলা যায়। একটু চিন্তা করে দেখো তো, যে একটা অ্যালকোহল থেকে তুমি যখন একটা অ্যালকাইল হ্যালাইড বানাইতা, ধরো RCl বানাইতো, তখন PCl5 অ্যাড করতো না, তখন কি আসতো RCl প্লাস POCl3 প্লাস HCl। সিমিলারলি আমরা বলছিলাম যে ফেনলের জন্য এটা ট্রু, লাস্ট দিন দেখাইছি যে ফেনল প্লাস PCl5 দ্যাট উইল প্রডিউস ক্লোরোবেনজিন প্লাস POCl3 প্লাস HCl।
সো এই পিক্রিক অ্যাসিডের ক্ষেত্রে এটা ট্রু। যদি PCl5 অ্যাড করি জাস্ট এই ক্লোরিন, এইখানে একটা ক্লোরিন রিপ্লেস হয়ে বসবে। সো এখানে কি পাবো আমরা, এই নাইট্রো, এই হচ্ছে নাইট্রো, এখানে একটা নাইট্রো, আর উপরে হচ্ছে ক্লোরিন। ওকে, কারো কি এই পর্যন্ত কোনো কনফিউশন আছে? আচ্ছা, এবার এটাকে কি করতে হবে, ক্লোরিনটাকে অ্যামিনে কনভার্ট করতে হবে। সো এটাকে অ্যামিনে কনভার্ট করা খুবই সহজ, জাস্ট অ্যামোনিয়া অ্যাড করে দাও, তাহলে এটা পাবো। ঠিক আছে, আমরা যখন অ্যামিন নিয়ে পড়বো তখন এগুলো আরও ভালো বুঝবো যে আসলে RX এর সাথে NH3 অ্যাড করলেই তোমার RNH2 মানে অ্যামিন প্লাস HX প্রডিউস হয়। ঠিক আছে, অ্যামিন যখন পড়বো তখন শিখবো। সিমিলারলি তোমার বেনজিনের জন্য আর এর জায়গায় জাস্ট বক্স বসাই দিবা। ওকে, সো এইভাবে আমরা পিক্রামাইড বানাইতে পারি পিক্রিক অ্যাসিড থেকে। এই ফেনলের অনেকগুলো ইম্পর্টেন্ট রিয়াকশন আছে যেগুলো অ্যাডমিশনের জন্য খুবই টপ কেক কোশ্চেন। ঠিক আছে, মানে এগুলো খুব পছন্দ করে, বিশেষ করে বইতে এগুলো খুব বেশি আসে। সো এগুলো তোমার বইতে নাই, সো যদি বইতে ভালো করতে চাও তাহলে এগুলো শিখতে হবে। ঠিক আছে, সো এবার আমরা শিখবো কোব রিয়াকশন। এটাকে কোব রিয়াকশনও বলে অথবা কোব স্মিথ রিয়াকশনও বলে। সো এবার আমরা দেখব কোব রিয়াকশন। কোব রিয়াকশন, ঠিক আছে। সো কোব রিয়াকশনটা কি? কোব রিয়াকশনের এখানে ব্র্যাকেটে লিখে রাখো যে এটা দিয়ে অ্যাকচুয়ালি স্যালিসাইলিক অ্যাসিড বানানো যায়, স্যালিসাইলিক অ্যাসিড প্রিপারেশন। স্যালিসাইলিক অ্যাসিডটা আমরা এক জায়গায় দেখছিলাম, কারো যদি মনে থাকে যে এটা হচ্ছে মিথানল আইডেন্টিফিকেশনের সময় আমরা দেখছিলাম যে মিথানলকে তোমার ওই যে তোমার হ্যাঁ আয়োডেক্স বানানো হয়। হ্যাঁ, সো মিথানল আইডেন্টিফিকেশনে আমরা এটা দেখছিলাম। সো এই কোব রিয়াকশনটা হচ্ছে স্যালিসাইলিক অ্যাসিড বানানোর রিয়াকশন। সো কীভাবে করতে হয় এটা দেখো, এখানে আমাদের ফেনল, এগুলো খুবই ইম্পর্টেন্ট ফর অ্যাডমিশন। এই পরে এই কয়টা যেগুলো দেখাবো এগুলো সবই অ্যাডমিশনের জন্য। ঠিক আছে, সো ফেনলের সাথে আমাদেরকে দেখো এটা কিভাবে বানাবো। স্যালিসাইলিক অ্যাসিডটা দেখতে কেমন আমি একটু সেটা আগে এখানে এঁকে ফেলি, কারো যদি মনে না থাকে আমরা একটু মনে করাই দিই। স্যালিসাইলিক অ্যাসিড হচ্ছে এখানে OH, এখানে COOH, মানে এমন একটা কম্পাউন্ড যেখানে OHও আছে আবার COOH আছে। সো আমরা ফেনল থেকে এখানে কীভাবে যাব, ফার্স্ট অফ অল এটার সাথে NaOH অ্যাড করো। ঠিক আছে, তাহলে তোমার এটা কি প্রডিউস হবে? আমরা জানি ফেনল হচ্ছে কাইন্ড অফ অ্যাসিডিক, ফেনলের কিছু অ্যাসিডিক প্রপার্টি থাকে। সো এটা অ্যাসিড আর বেস, সো ওয়াটার প্লাস সল্ট। সো সল্টটা হচ্ছে ONA আর ওয়াটার, সো ওয়াটারটা লেখার দরকার নেই। সো আমরা সোডিয়াম ফিনেট আয়ন পাবো, এটা অনেকবার দেখাইছি অলরেডি গত ক্লাসে যে এটা হচ্ছে সোডিয়াম ফিনেট আয়ন। ফিনেট বানান এইটা নাকি এইটা আমার একটু কনফিউশন আছে, একটু দেখে নিবা। দেখো সোডিয়াম ফিনেট, এরপর সোডিয়াম ফিনেট থেকে আমরা সোডিয়াম ফিনেটের সাথে আমাদের টার্গেট হচ্ছে কি দেখো, আমাদের COOH আনতে হবে একটা। সো এখানে আমাদেরকে অ্যাকচুয়ালি কার্বন ডাইঅক্সাইড অ্যাড করতে হয়। ঠিক আছে, কার্বন ডাইঅক্সাইড খুবই ভালো ক্যান্ডিডেট, কারণ COOর মধ্যে দেখো CO2 আছে। সো আমরা এখানে কার্বন ডাইঅক্সাইড অ্যাড করব, অ্যান্ড এটা অ্যাড করলে আমরা এরকম পাবো পিএইচ। হ্যাঁ, আমরা আগেও পিএইচ দিয়ে লিখতাম। সো ফিনেট, সো এখানে তোমার যে কম্পাউন্ডটা আসবে এখন যদি কার্বন ডাইঅক্সাইড অ্যাড করি তাহলে কি কম্পাউন্ড আসবে একটু চিন্তা করো। এইখানে অ্যাকচুয়ালি যেটা হবে এই COO2, মানে এখানে ONA আছে, এটা ঠিক আছে, আর এখানে চলে আসবে COOH, কারণ এখানে এই যে COO এখানে অ্যাড হবে, এখানে আগে থেকে কী ছিল, একটা হাইড্রোজেন ছিল। সো অ্যাকচুয়ালি এই COOটা ওই হাইড্রোজেনের সাথে অ্যাড হয়ে কি প্রডিউস করছে, COOH। সবাই বুঝতে পারছো? বাট এইখানে অ্যাকচুয়ালি COOHও প্রডিউস হয় না, যেটা হয় এইখানের এই সোডিয়ামটা এই হাইড্রোজেনের সাথে জায়গা এক্সচেঞ্জ করে। বুঝতে পারছো? মানে কার্বন ডাইঅক্সাইড অ্যাড করলাম, ফার্স্টে COOH প্রডিউস হলো আর উপরে ONA ছিল, বাট এই COOH এ হচ্ছে কি আরও স্ট্রং অ্যাসিড। সো সে কী করবে, ওই হাইড্রোজেনটাকে বের করে দিবে আর এখান থেকে নাইট্রোজেনটাকে নিয়ে নেবে। সো COONA আর OH পাবো। সো এটাকে এইভাবে লিখবা, OH COONA। একটু উইয়ার্ড,
অ্যান্ড এটা এর জন্যই বেশি ইম্পর্টেন্ট, মানে এটা অ্যাকচুয়ালি আরও অনেক কিছু হচ্ছে ভিতরে, বাট আমরা অত ডেপথে এটা শিখবো না, ঠিক আছে? এটাকে কি বলে? সোডিয়াম স্যালিসাইলেট। দেখবা তোমার বাসায় যদি মাথা ব্যথার মলম থাকে ওইখানে লেখা আছে স্যালিসাইলেট, সোডিয়াম স্যালিসাইলেট বা স্যালিসাইলিক অ্যাসিড। এবার এইটাকে ফার্দার এইটাতে কনভার্ট করার জন্য জাস্ট অ্যাসিড অ্যাড করে দাও। সো অ্যাসিডের এই হাইড্রোজেন এই সোডিয়ামকে রিপ্লেস করবে, আর সোডিয়াম ওই ক্লোরিনের সাথে NaCl প্রডিউস করবে। সো এই হচ্ছে স্যালিসাইলিক অ্যাসিড। এগুলো একটু মুখস্থ করার মতোই, ঠিক আছে? এগুলো বোঝার চেয়ে মুখস্থ করাটা বেশি ইম্পর্টেন্ট। সো কোব রিয়াকশন দিয়ে আমরা ফেনল থেকে স্যালিসাইলিক অ্যাসিড বানাইতে পারি। ফেনলকে ফার্স্টে সোডিয়াম ফিনেট বানাও, কার্বন ডাইঅক্সাইড অ্যাড করো, সোডিয়াম স্যালিসাইলেট, দেন হাইড্রোক্লোরিক অ্যাসিড অ্যাড করো, স্যালিসাইলিক অ্যাসিড প্লাস সল্ট। ওকে, এটাকে কোব স্মিথ রিয়াকশনও বলে। কোব স্মিথ বানানটা এরকম, কোব স্মিথ। আচ্ছা, কোব এটার উচ্চারণটা কেমন হবে? স্মিথ, হ্যাঁ এইটা, আচ্ছা, কোব স্মিথ রিয়াকশন। ওকে, সো কোব স্মিথ রিয়াকশন দেখলাম, এইটা হচ্ছে অ্যাডমিশনের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা রিয়াকশন, ফার্স্ট ওয়ান। সেকেন্ড ওয়ান হচ্ছে রাইমার-টাইমেন। রাইমার-টাইমেন রিয়াকশন, এটাও খুবই ইম্পর্টেন্ট। এটা বইয়েতে তোমার 2017 আসছিল, মানে আমার আগের বছর, ঠিক আছে? সো এটার নাম হচ্ছে রাইমার-টাইমেন রিয়াকশন, বাংলাতে রাইমার-টাইমেন বিক্রিয়া। বইতে এগুলো কিন্তু নাই, দুই একটা বইতে থাকতে পারে, বাট রেয়ার, মানে এগুলো এইচএসসির সিলেবাসেই নেই। রাইমার-টাইমেন বিক্রিয়া। সো রাইমার-টাইমেন বিক্রিয়াতে কি হয়? আমরা অ্যাকচুয়ালি স্যালিসাইল ডিহাইড প্রডিউস করি, স্যালিসাইলিক অ্যাসিড প্রডিউস হয় কোব স্মিথে, আর রাইমার-টাইমেনে হচ্ছে স্যালিসাইল অ্যালডিহাইড প্রডিউস হয়, স্যালিসাইল অ্যালডিহাইড। স্যালিসাইল অ্যালডিহাইডের তোমার ফর্মুলাটা বা রিয়াকশন, তোমার সংকেতটা কি কেউ গেস করতে পারো? এটা যদি স্যালিসাইলিক অ্যাসিড হয়, স্যালিসাইল অ্যালডিহাইড কেমন হবে? হ্যাঁ, COOH এর জায়গায় CHO থাকবে, গুড। এটা হচ্ছে তোমার স্যালিসাইল অ্যালডিহাইড, স্যালিসাইল অ্যালডিহাইড। সো এটা হচ্ছে রাইমার-টাইমেনের আউটকাম। সো এখানে কি করতে হয় দেখো, এইটা আবার ক্লোরোফর্মেরও একটা রিয়াকশনের মধ্যে পড়ে। ফেনলের সাথে আমরা যদি ক্লোরোফর্ম অ্যাড করি, CHCl3, অ্যান্ড তোমার সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যাড করি, তাহলে আমরা স্যালিসাইল অ্যালডিহাইড পাবো, ঠিক আছে? স্যালিসাইল অ্যালডিহাইড পাবো। এখানে 60 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারটা দরকার নেই। সো এখানে এটাকে একটু সাইডে নিয়ে আসি। সো এইখান থেকে আমরা অ্যাকচুয়ালি কী কী পাই আমি একটু বোঝানোর ট্রাই করি, ঠিক আছে? আর এটার রিজনটা কি, এটা হয়তো আমরা অ্যালডিহাইডে শিখবো, বাট এটা মুখস্থই রাখতাম, আমার যতদূর মনে পড়ে যে এটা মুখস্থ, ঠিক আছে? সো এইখানে এই CHCl3 আর 3NaOH, সো 3টা Na আর 3টা Cl কি প্রডিউস হবে? 3NaCl, ঠিক আছে? তারপর এইখানে H আর এইখানে হচ্ছে OH, এখানে 3টা OH আছে, ওকে? আর এখানে আরও একটা, আচ্ছা ওইটা ওরকম থাকুক। সো এখান থেকে আমরা একটা ওয়াটার বানাইতে পারি, বাকি থাকলো 2টা OH। এখন একটু চিন্তা করো, এই 2টা OH দিয়ে তুমি কি করবা? তোমার কাছে একটা কার্বন আছে আর 2টা OH আছে। সো তুমি সেটা দিয়ে একটা কাজ করতে পারো, যে একটা কার্বনকে এখানে দিয়ে দাও আর HO দিয়ে দাও, তাহলে তোমার কাছে এখান থেকে এখন আর একটা OH আছে, আর এই কার্বনটাও গন। বাট এই CHOটা যে এখানে বসছে, সে অবশ্যই একটা হাইড্রোজেনকে বের করে দিচ্ছে। সো তোমার কাছে এখন আবার কি চলে আসলো? একটা হাইড্রোজেন। সো একটা OH আর একটা হাইড্রোজেন মিলে কি হবে? আরেকটা পানি। সো এখানে 2টা পানি। সবাইকে এটা বুঝছো? একটু সবাই নিজেরা বোঝার ট্রাই করো, ওকে? সবাই একটু নিজেরা বোঝার ট্রাই করো। আচ্ছা, 5 মিনিটে একটা ব্রেক দিলাম। সো একটু সবাই এইটা বোঝার ট্রাই করো, না বুঝলে আমাকে বলো, ঠিক আছে? একটু 5 মিনিটের ব্রেক দিলাম, ঠিক আছে? 5 মিনিট পরে নতুন করে মিটিংটায় ঢুকবা, ঠিক আছে?
সো সবাই একটু এটা দেখতে থাকো, 5 মিনিট পর নতুন করে মিটিংটায় ঢুকবো। আবার কন্টিনিউ করি। ওকে, সো রাইমার টাইমান বুঝতে কি কারো কোনো ধরনের প্রবলেম আছে আর? আচ্ছা, সো আমরা এবার সামনে আগে। সো রাইমার টাইমানের পর এবার আমরা পরবর্তী রিয়াকশনে যাই ফেনলের। ফেনলের আমরা নাইট্রেশন পর্যন্ত দেখছিলাম, রাইট? আমাদের এখনও ফেনলের সালফোনেশন বাকি, আর হচ্ছে এফসি অ্যালকাইলেশন অ্যাসাইলেশন বাকি। সো সালফোনেশন অফ ফেনল। হ্যাঁ আরিয়ান বলো। আচ্ছা আচ্ছা, সো ফেনলের সালফোনেশন জাস্ট লাইক নর্মাল বেনজিন, 2OH plus 2H2SO4 কনসেন্ট্রেটেড H2SO4, অ্যান্ড এখান থেকে আমরা জানি যে দুই ধরনের প্রোডাক্ট আসবে। একটা হবে উপরে তোমার একটা হবে SO3H অর্থ পজিশনে, আর একটা হচ্ছে প্যারা পজিশন। পরীক্ষায় আসলে যাতে এগুলো লিখতে পারো, ঠিক আছে? SO3H। আচ্ছা, এরপর সালফোনেশন গেল, অর্থ পজিশন আর প্যারা পজিশন। দেন হচ্ছে এফসি অ্যালকাইলেশন, এফসি অ্যালকাইলেশন। আচ্ছা, যারা নেটে কানেক্ট হইছো, তোমাদের কারো কি প্রথম ওই রিয়াকশনটা বুঝতে প্রবলেম আছে, রাইমার টাইমান? যদি কারো প্রবলেম থাকে বলতে পারো। আচ্ছা, সো এরপর হচ্ছে সালফোনেশন, আর এরপর হচ্ছে এফসি অ্যালকাইলেশন। সো এফসি অ্যালকাইলেশনটা এরকম, জাস্ট ফেনলের সাথে দুইটা CH3X বা এনি আর হইতে পারে, ঠিক আছে? এখানে যে কোনো অ্যালকাইল হতে পারে, আর যে কোনো অ্যালকাইল হ্যালাইড হতে পারে। সো আমরা জানি যে তখন এইখানে AlX3 এই টাইপের একটা ক্যাটালিস্ট দিতে হয়, অ্যান্ড দেন অর্থ পজিশনে এটা অ্যাড হয়, অর প্যারা পজিশনে এটা অ্যাড হয়। এটা অর্থতে অ্যাড হইতে পারে, অর প্যারাতেও অ্যাড হতে পারে। আর এখানে দুইটা HX প্রডিউস হবে। সো এটা ছিল এফসি অ্যালকাইলেশন, নর্মাল একটা ফেনলের এফসি অ্যালকাইলেশন। ফেনল যেহেতু অর্থ প্যারা, তাই এটাতে দুই ধরনের প্রোডাক্ট আসবে। আমরা একটা এক্সাম্পল দিয়ে বলতে পারি যে একটা ফেনলের সাথে যদি মিথাইল ক্লোরাইড অ্যাড করো, ফেনল প্লাস দুইটা মিথাইল ক্লোরাইড, অ্যান্ড এখানে AlCl3 দাও, তাহলে এফসি অ্যালকাইলেশন হয়ে এখানে তুমি পাবা OHCH3, আর এখানে তুমি পাবা নিচে CH3, ঠিক আছে? এদের নাম কি? এদের নাম হচ্ছে তোমার অ্যাকচুয়ালি 1 মিথাইল ফেনল বা 4 অর্থ মিথাইল ফেনল। আবার অনেকে এটাকে কিন্তু টলুইন দিয়ে নামকরণ করা যাবে না, কারণ অ্যাকচুয়ালি OH হচ্ছে CH3 থেকে বেশি পাওয়ারফুল বা বেশি প্রায়োরিটির, ঠিক আছে? আচ্ছা, সো এই ছিল ফেনলের সালফোনেশন আর ফেনলের অ্যালকাইলেশন, এফসি অ্যালকাইলেশন। অ্যাসাইলেশনটাও দেখে ফেলি শর্টে। যে একটা ফেনলের সাথে দুইটা ফেনলের সাথে দুইটা, কারণ দুই ধরনের প্রোডাক্ট, সো দুইটা ফেনলের সাথে দুইটা অ্যারাইল হ্যালাইড, দ্যাট সরি অ্যাসিটাইল হ্যালাইড, দ্যাট ইজ CH3COCl বা RCOCl এই টাইপের, অ্যান্ড এখানে AlCl3, অ্যান্ড এখান থেকে আমরা পাবো তোমার ফেনলের অর্থ পজিশনে COCl, সরি COR, অর প্যারা পজিশনে COR, আর 2HCl, ঠিক আছে? এটা ছিল অ্যাসাইলেশন। অ্যাসাইলেশনের এক্সাম্পল যদি দেই, এখানে জাস্ট আর এর জায়গায় CH3 দাও, যে কোনো একটা অ্যালকাইল দাও। সো এখান থেকে আমরা পাবো COCH3, আর এখানে COCH3। ওকে, সো এই ছিল তোমার আগের সেই ইয়াগুলো, রিয়াকশনগুলো, যেগুলো যে কোনো অ্যারোমেটিক কম্পাউন্ডের জন্য আলটিমেটলি ট্রু।
আচ্ছা, এবার আমরা ফেনলের স্পেশাল রিয়াকশনগুলোতে যাব। অলরেডি দুইটা স্পেশাল রিয়াকশন দেখছি যেগুলো অ্যাডমিশনের জন্য ইম্পর্ট্যান্ট। এখন যে রিয়াকশনগুলো দেখবো এইগুলো হচ্ছে তোমার এইচএসসিতেও আসে, ঠিক আছে? সো এবার আমরা শিখব কিভাবে প্যারাসিটামল বানাইতে হয়। ঠিক আছে, প্যারাসিটামল প্রিপারেশন খুবই ইম্পর্ট্যান্ট, বিশেষ করে এনডিসিতে টেস্ট পরীক্ষায় আসে খুব ফ্রিকোয়েন্টলি। সো প্যারাসিটামল কীভাবে বানাইতে হয়? সো প্যারাসিটামল বানানোর জন্য ফার্স্টে ফেনল নিব, ঠিক আছে? অ্যান্ড ফেনলের সাথে আমাদের এখন এটা একটু টাফ, ঠিক আছে? সবাই, আমি এটা পরে বুঝাই, আগে সবাই একটু লেখো, আমি যেভাবে লিখি এটা লিখে ফেলো। সোডিয়াম নাইট্রেট আর নিচে হচ্ছে H2SO4, আর এখানে তাহলে প্রডিউস হবে OH। এটা একটা জাস্ট নর্মাল একটা, আচ্ছা এটা অনেকের বুঝতে প্রবলেম হবে, আমি এভাবে না করি, দাঁড়াও একটু মুছো। এখানে দেখো যে +2HNO3, জাস্ট সোজা হিসাব নাইট্রেশন করতেছি, একটা ফেনলকে নাইট্রেশন করতেছি, এক স্টেপের নাইট্রেশন, ঠিক আছে? সো এক স্টেপের নাইট্রেশন করলে এখানে অর্থ পজিশনে একটা নাইট্রো গ্রুপ অ্যাড হবে, আর প্যারা পজিশনে একটা তোমার নাইট্রো গ্রুপ অ্যাড হবে। নর্মাল নাইট্রেশন করবা, ফার্স্ট স্টেপ হচ্ছে নাইট্রেশন। দেন নাইট্রেশন করার পর এবার তুমি এখান থেকে এইটাকে নিবা, ঠিক আছে? প্যারা পজিশনে যেটা আছে সেইটাকে নিবা, প্যারা নাইট্রোফেনলটাকে নিবা। সো প্যারা নাইট্রোফেনলটাকে দেখো কীভাবে আমি লিখি, O2N, জাস্ট ঘুরায় লিখতেছি, O2N, এই হচ্ছে আমাদের বেনজিন রিং, এই হচ্ছে OH। সো এটা হচ্ছে আমাদের প্যারা নাইট্রোফেনল, পি নাইট্রোফেনল। প্যারা নাইট্রোফেনলের সাথে এখন আমাদের এখান থেকে তোমার প্যারা নাইট্রোফেনল থেকে অ্যামিনোফেনল বানাইতে হবে, ঠিক আছে? আচ্ছা, নাইট্রোফেনল যদি দেখতে এরকম হয়, অ্যামিনোফেনল দেখতে কেমন হবে বলো তো? এখানে OH থাকবে, অ্যামিন থাকবে, মানে NH2 থাকবে এই পাশে, রাইট? বা এটাকে সুন্দর করে লিখলে H2N। সো আমাদের অ্যাকচুয়ালি এইখান থেকে তোমার অ্যামিনোফেনল বানাইতে হবে। মাথায় রাখবা যে সেকেন্ড স্টেপে হচ্ছে আমাদের অ্যামিনোফেনল বানাবো, ঠিক আছে? এইভাবে স্টেপগুলো মনে রাখবা, তাহলেই হবে অ্যামিনোফেনল। এটাকে আমরা বলবো 4 অ্যামিনোফেনল, কারণ অ্যালকোহল অবভিয়াসলি অ্যামিন থেকে বড়। সো অ্যামিন হচ্ছে এখানে তোমার প্রতিস্থাপক, মানে এইটা হচ্ছে ফার্স্ট। সো 1 2 3 4 অ্যামিনোফেনল, আর এটা হচ্ছে 4 নাইট্রোফেনল বা প্যারানাইট্রোফেনল। এটাকেও প্যারা অ্যামিনোফেনলও বলতে পারো। আচ্ছা, এখন এটা কিভাবে আসে? আমরা এখনও অ্যামিন পড়ি নাই, অ্যামিন পড়বো নেক্সটে। সো এই নাইট্রো থেকে অ্যামিন বানানোর জন্য দেখো একটু কমন সেন্স খাটাও। অক্সিজেনগুলো থাকবে না, অক্সিজেন বের করতেছো আর হাইড্রোজেন অ্যাড করতেছো। এটা কোন ধরনের, হ্যাঁ এটা কোন ধরনের রিয়াকশন বলো তো? রিডাকশন বা বিজারণ রিয়াকশন, ঠিক আছে? এটা কি অ্যাকচুয়ালি রিডাকশন বা বিজারণ করতেছো, মানে অক্সিজেন বের করা আর হাইড্রোজেন অ্যাড করা, এটা অ্যাকচুয়ালি কী বোঝায়? রিডাকশন করা বা বিজারণ করা, রাইট? আর আরেকটা ব্যাপার হচ্ছে যে এখানে কিন্তু হিউজ ধরনের বিজারণ হচ্ছে। হাইড্রোজেন অ্যাড করা মানে বিজারণ, অক্সিজেন বের করা মানে বিজারণ, বাট এখানে দুইটাই হচ্ছে, অক্সিজেনও বের হচ্ছে আবার হাইড্রোজেন অ্যাড হচ্ছে। সো খুবই স্ট্রং রিডাকশন। কয়টা কি করতে হবে এটার জন্য? দেখো এখানে দুইটা হাইড্রোজেন আসবে, অক্সিজেন দুইটা বের করব, দুইটা হাইড্রোজেন লাগবে। দেন এই দুইটা অক্সিজেনকে ক্যাপচার করে ওয়াটার বানানোর জন্য আরও 4টা হাইড্রোজেন লাগবে। সো 4 আর 2 কত? 6। সো এখানে 6টা জায়মান হাইড্রোজেন বা 6 নেসেন্ট হাইড্রোজেন অ্যাড করবে, ঠিক আছে? আর এখানে তোমার খুব স্ট্রং লেভেলের রিডিউসার লাগবে বা বিজারক লাগবে। না ওইটাও দিব না আমি, এখানে নিকেল, এখানে অ্যাকচুয়ালি নিকেল আর হাইড্রোক্লোরিক অ্যাসিড দেওয়াটা বেটার, ঠিক আছে? এটা হচ্ছে বেটার রিডিউসার। আচ্ছা, সো এখন এটা আসলো, হাইড্রোক্লোরিক অ্যাসিড আরও পাওয়ারফুল, ঠিক আছে? আচ্ছা, সো আমরা ওইটা লাস্টের দিকে দেখবো যে রিডিউসারগুলোর সবচেয়ে পাওয়ারফুল হচ্ছে সালফিউরিক অ্যাসিড, সরি ওটা তো কী বলতেছি, ওটা তো অক্সিডাইজার।
এখানে তোমার এই হাইড্রোক্লোরিক অ্যাসিড হচ্ছে তোমার হাইড্রোজেন সাপ্লাই দেয়, ঠিক আছে। সো এখানে আমরা ওই লিথিয়াম অ্যালুমিনিয়াম ক্লোরাইড ইউজ না করে ওই যে লিথিয়াম অ্যালুমিনিয়াম LiAl কি জানি ছিল, হ্যাঁ লিথিয়াম অ্যালুমিনিয়াম টেট্রাহাইড্রেট, ঠিক আছে। সো ওইটা ইউজ না করে আমরা এখানে এইটা দিব, ঠিক আছে। আচ্ছা, সো এখানে আমরা 4 অ্যামিনো ফেনল পাইলাম। যদি তুমি ওইটাও দাও সমস্যা নাই, ঠিক আছে, যে কোনো একটা ভালো রিডিউসার দিলেই হয়। আমরা লাস্টের দিকে রিডিউসারের একটা লিস্ট বানাই দিব যে তুমি কোনটার অল্টারনেট হিসেবে কাকে ইউজ করতে পারো। সো এখানে ওয়াটার প্রডিউস হবে ফার্দার, ঠিক আছে, 2টা ওয়াটার, কারণ এখান থেকে 2টা অক্সিজেন বের হয়ে গেছে। সবাইকে এই স্টেপটা বুঝছো? আচ্ছা, সো 4 অ্যামিনো ফেনলের পর কি করব? সো আমরা এখান থেকে 4 অ্যামিনো ফেনল এটাকে নেই, আমরা অলমোস্ট আর একটা স্টেপ লাগবে জাস্ট। সো 4 অ্যামিনো ফেনলের সাথে এবার তোমার এই জিনিসটা অ্যাড করতে হয়, দেখো এটাকে কি বলে কেউ বলতে পারবা? প্রথম দিকে শিখাইছিলাম COO অ্যানহাইড্রাইট, রাইট, ঠিক আছে। সো এটা হচ্ছে অ্যাসিড অ্যানহাইড্রাইট, ঠিক আছে। সো আমরা এখানে কি করব, এইটা অ্যাড করব, এই অ্যানহাইড্রাইটটা অ্যাড করব। এখন এখান থেকে কি হবে? সো আমাদের কাছে 4 অ্যামিনো ফেনল আছে আর এখানে একটা অ্যানহাইড্রাইট আছে। তো এখানে একটা অ্যাসিড অ্যানহাইড্রাইট, এটা একদম সিমেট্রিক। সো নর্মালি একটা অ্যাসিড CH3COOH তার কি থাকে, এইটুক থাকে মাইনাস, এটা থাকে প্লাস, ঠিক আছে। সো সিমিলারলি এইখানেও সেম ঘটনাটা ঘটে, বাট এটা যেহেতু পুরোটাই সিমেট্রিক, তুমি যে কোনো একটা সাইডকে বলতে পারো এইটুক হচ্ছে মাইনাস আর এই পাশটা হচ্ছে প্লাস, বা এই পাশটাকে বলতে পারো এই পুরোটা হচ্ছে মাইনাস, এইটুক হচ্ছে প্লাস। CH3COO হচ্ছে মাইনাস আর বাকিটুক হচ্ছে প্লাস, ঠিক আছে। হ্যাঁ, দুইটাই সমান, ঠিক আছে। যদি সিমেট্রিক না হইতো তখন কি করব সেটা আমরা অ্যাসিড নিয়ে যখন পড়বো লাস্টে তখন দেখব। বাট ফর নাও এখানে আমরা নর্মালি একটা অ্যাসিডকে যেভাবে ভাঙাই CH3COOH মানে কি H প্লাস আর এই পুরাটা হচ্ছে মাইনাস, এখানেও তাই করতেছি যে এই পুরাটা হচ্ছে মাইনাস আর এই পাশটা হচ্ছে প্লাস। আর একটা ফেনল, আমরা বলছিলাম কি ফেনলেরও অ্যাসিড বেস প্রপার্টি থাকে। এখন একটু চিন্তা করো তো, একটা অ্যাসিড অ্যানহাইড্রেট ভালো অ্যাসিড নাকি একটা ফেনল ভালো অ্যাসিড? অবশ্যই, হ্যাঁ, নামের মধ্যেই অ্যাসিড আছে, সো অবশ্যই ও বেটার অ্যাসিড। ফেনল তো খুবই উইক টাইপের অ্যাসিড। সো এটা যদি একটা অ্যাসিড হয় তাহলে এটা কি একটা ক্ষার বা বেস? এখন ক্ষার বা বেস কি ছাড়ে বলো তো? OH ছাড়ে, ঠিক আছে। সো এখান থেকে OH বের হয়ে যাবে। সো এইটা মাইনাস আর এই পুরাটা হচ্ছে এই সাইডে প্লাস। সো প্লাস যাবে মাইনাসের কাছে, মাইনাস যাবে প্লাসের কাছে। সো এখান থেকে কি পাবা? প্লাসের কাছে মাইনাসটা যাবে, সো CH3COOH প্লাস প্লাস এই মাইনাসটা যাবে কি এই প্লাসের কাছে। সো তুমি এখান থেকে কি পাবা? CH3COO দেন এখানে এই সেই অ্যামিনোফেনলের বাকিটুক এটা প্রডিউস হবে। সবাই কি এবার বুঝছো এটা? কারো কোনো ধরনের কনফিউশন আছে এখানে? সো এটা হচ্ছে একটা অ্যাসিড যেখানে অ্যাসিডের মতো ভাঙছে, এটা হচ্ছে একটা বেস যেখানে বেজের মতো ভাঙছে। দেন সল্ট অ্যান্ড ওয়াটার টাইপের, মানে প্লাস যাবে মাইনাসের কাছে, মাইনাস যাবে প্লাসের কাছে, ঠিক আছে। সো এইটাকে কি বলে? CH3COOH ইথানোয়িক অ্যাসিড, ওকে। আর এই যে কম্পাউন্ডটা পাইলাম এটাই হচ্ছে সেই প্যারাসিটামল, সরি এটা প্যারাসিটামল আমি ভুল বলছি। সো এই যে কম্পাউন্ডটা আমরা পাইছি এইটাকে বলা হয় 4N। আমরা যখন অ্যামিন ট্যামিন নিয়ে পড়বো বা অ্যাসিডের নামকরণ শিখবো তখন এটা হয়তো বুঝবা, বাট এইগুলোর নামকরণ একটু মানে এক্সপিরিয়েন্সের সাথে সাথে আসে, ঠিক আছে। তো এটা হচ্ছে 4-ইথানোইল অ্যামিনোফেনল, এটার নাম হচ্ছে 4-ইথানোইল অ্যামিনোফেনল, ওকে।
আচ্ছা আমরা একটা ভুল করছি আমার মনে হয়, দাঁড়াও। CH3COOH প্রডিউস হইলো, আর একটু ওয়েট, দাঁড়াও, এখানে আমার একটা ভুল গেছে, একটু চিন্তা করি, দাঁড়াও, এটা হয় নাই, এটা একটু কাটো। অ্যাসিড আর হচ্ছে এটা CH3CO ডাবল সি ডাবল বন্ধ ও সি ডাবল বন্ধ CH3। সো এখান থেকে আমাদের আসবে CH3COOH। ও আচ্ছা, আমি এখানে ভুলটা কোথায় করছি ধরতে পারছি, দেখো এখানে আমি যে লজিকটা দিছি এটা অ্যাকচুয়ালি হয় নাই, এটা OH হবে না, আর এখানে এটা বাদ। প্রোডাক্টটা ঠিক আছে, বাট এখানে একটু ভুল বলছি। এখানে আমাদের এইটা ভাঙবে, ওকে, এটা এখান থেকে ভাঙলো। সো আমরা পাবো এই পার্টটা হচ্ছে একটা মাইনাস আগের মতোই, আর এই পার্টটা হবে একটা প্লাস। বাট এখানে অ্যাকচুয়ালি ফেনলটা ভাঙবে না, ঠিক আছে, কারণ একটা ফেনলের এই হাইড্রোজেন বন্ডের থেকে এই NH2 বন্ডটা আরও বেশি উইক, ঠিক আছে। সো এখানে যেটা হয়, এই NH2 থেকে একটা হাইড্রোজেন বের হয়ে আসে। সো এইটা প্লাস আর এই বাকি পুরোটা হচ্ছে মাইনাস, ঠিক আছে। এটা আমরা অ্যামিন পড়তে গেলে শিখবো। অ্যাকচুয়ালি মানে একটা গ্রুপে যদি OH থাকে আর NH2 থাকে, তাহলে NH2 এর হাইড্রোজেন ডোনেট করার টেন্ডেন্সিটা বেশি, ঠিক আছে। সো এখন তাহলে চিন্তা করো কি হবে, এই প্লাস আর এই মাইনাস একসাথে হবে, তাহলে এখান থেকে পাবো CH3C ডাবল বন্ড ও OH, সেম ইথানোয়িক অ্যাসিড, আর এই প্লাসটা এই মাইনাসের কাছে যাবে। সো মাইনাসের কাছে কীভাবে যাবে দেখো, এখানে OH, দেন এটা হচ্ছে NH, দেন এখানে এই যে এইটা অ্যাড হবে C ডাবল বন্ড ও CH3, মানে এই মাইনাসটা এই প্লাসের সাথে অ্যাড হবে। এটা হচ্ছে আমাদের অরিজিনাল প্রোডাক্ট, ঠিক আছে। আমি আগেরবার একটু ভুল লিখছি। সো এটা হচ্ছে 4N ইথানোইল অ্যামিনো ফেনল, ইথানোইল অ্যামিনো ফেনল, ওকে, আই হোপ বুঝতে পারছো সবাই। আচ্ছা, সো এই যে নামের মধ্যে ফেনল আছে, ঠিক আছে, এটাকে বলা হয় 4 ইথানোইল অ্যামিনো ফেনল, মানে এই পুরাটা হচ্ছে ইথানোইল অ্যামিনো, N ইথানোইল অ্যামিনো, ঠিক আছে। অ্যামিন আর ইসের একটা হাইব্রিড, অ্যান্ড দেন ওইটা ফেনলের সাথে কানেক্ট হয়েছে, ঠিক আছে। সো এইটাই হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের প্যারাসিটামল, ওকে, এটাকে কি বলে, প্যারাসিটামল। 4N ইথানোইল অ্যামিনো ফেনলই হচ্ছে অ্যাকচুয়ালি প্যারাসিটামল, তুমি প্যারাসিটামল প্যাকেটের গায়ে দেখতে পারো, ওকে। আর এখান থেকে এটা কিভাবে, হ্যাঁ হ্যাঁ, 4N ইথানোইল অ্যামিনোটা পুরাটা একটা গ্রুপ, ঠিক আছে। এই পুরাটা হচ্ছে N ইথানোইল অ্যামিনো। সো এটা যদি 1 হয়, 2, 3, 4 পজিশন আছে। সো 4N ইথানোইল অ্যামিনো ফেনল, ওকে। অ্যামিনের নামকরণ একটু আলাদা, এটা আমরা শিখবো পরবর্তীতে। বাট অ্যাকচুয়ালি এইভাবে তোমার প্যারাসিটামল বানানো হয় না, এটা হচ্ছে তুমি যদি বাসায় বা ল্যাবরেটরিতে বানাইতে চাও সেভাবে। সো প্যারাসিটামল তোমার ফার্মাসিউটিক্যাল কোম্পানি যেমন ওয়েক্সড, যে কোম্পানিটা আছে ওয়েক্সড, খুব পপুলার কোম্পানি, ওয়েক্সড সেলানিজ। সেই ওয়েক্সড সেলানিজ আরেকটা ওয়েতে প্যারাসিটামল বানায়, বাট ওই প্রসেসটা অনেক টাফ, ওইটা কোথাও পরীক্ষায় আসেও না, ওইটা বইতে দেওয়া আছে লাস্টের দিকে, একটু দেখে নিবা, ঠিক আছে। বাট এইটা আমাদের দরকার নেই যে কীভাবে ওয়েক্সড সেলানিজ কোম্পানিটা প্যারাসিটামল বানায়, ওইটা খুব টাফ একটা প্রসেস। ওরাও ফেনল থেকেই বানায়, বাট একটু ডিফারেন্ট কায়দায়, ওকে। ওয়েক্সড সেলানিজ হচ্ছে বাংলাদেশে ওদের ওয়েক্সড কোম্পানি আছে, তুমি একটু নেটে সার্চ দিলে পাবো। ওরা ইন্টারন্যাশনাল একটা ফার্মাসিউটিক্যাল কোম্পানি, বাংলাদেশেও আছে, ঠিক আছে। ওরাই হচ্ছে ফার্স্ট প্যারাসিটামল বানাইছে, ঠিক আছে। দেন ওইটাকে অন্যান্যরা অ্যাডপ্ট করে প্যারাসিটামলের নাম, এরপর নাপা হয়েছে, তারপর অন্যান্য, মানে এক একজন ফর্মুলা একটু চেঞ্জ করছে আর কি। সো প্যারাসিটামল হচ্ছে একটা ইফেক্টিভ পেইন কিলার, আর হচ্ছে
ফিভার থাকলে, জ্বর থাকলে সেটা ঠিক করতে পারে। ঠিক আছে, ওকে। কোথায়? হ্যাঁ, ওই সবাই অ্যাকচুয়ালি এই পরবর্তীতে এই ফর্মুলাটাকে আরও চেঞ্জ করছে আর কি, মানে আরও বেটার করা যায় কীভাবে। সো এটাকে কোল্ড ফিভারের ট্রিটমেন্ট আর পেইন কিলারের জন্য ইউজ করা যায়, বাট এটার অনেক সাইড ইফেক্ট আছে। ঠিক আছে, কিডনি নষ্ট হয়ে যেতে পারে বেশি কনজামশনে। আচ্ছা, সো এইভাবে আমরা প্যারাসিটামল বানাইতে পারি। ওকে, সো এরপর আমরা দেখব অ্যাসপিরিন কীভাবে বানাবো।